হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আমরা মূল যে ভিডিও করতে যাচ্ছি সেটা হলো মাছ মারা যাওয়ার কারণ। তো সকলেই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আমরা কী বিষয়ে ভিডিও বানাতে যাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওই প্রবেশ করি। আমরা অনেকেই পছন্দে বা শখ করে বাজার থেকে গোল্ডেন ফিশ মাছ কিনে নিয়ে আসি, এই যে এরকম ফিশ কিনে নিয়ে আসি, কিন্তু আমরা সেগুলো বাঁচাতে পারি না, কিছুদিন পর মারা যায়। এর ভিতর মূল কারণ রয়েছে তিনটি কারণ। এই তিনটি কারণ যদি আপনারা মেনে চলতে পারেন, আপনাদের মাছ কখনোই মারা যাবে না। তো প্রথম যে কারণ সেটা হলো মাছের সর্বপ্রথম দরকার পানি। আমরা পানির কোয়ালিটি ঠিক রাখতে পারি না এবং পানির গুণগত মান ঠিক থাকে না, যে কারণে মাছ মারা যায়। এটা ঠিক রাখতে হবে আপনাদের। একটা মাছের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি লাগে। একটা মাছের জন্য যদি 40 লিটার পানি বরাদ্দ হয়, তাহলে সেই মাছের কোনো অক্সিজেন পাম্প লাগে না। কিন্তু সেক্ষেত্রে পানি যদি কম হয়, সেক্ষেত্রে একটা মাছের জায়গায় অধিক মাছ রাখলেও এরকম একটা অক্সিজেন পাম্প যদি আপনারা অ্যাড করতে পারেন, তাহলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাছ সারভাইভ করতে পারবে, মাছ বাঁচতে পারবে। দ্বিতীয়ত কারণ হলো আমরা খাবার। মাছের দ্বিতীয় দরকার হয় খাবার, পানি, খাবার। এই খাবারের মেনটেন করতে পারেন আমরা খাবার কী করে আমরা শখের বশত প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিই, যে কারণে মাছ খায় বেশি কিন্তু ডায়েট কন্ট্রোল করতে পারে না, তাদের হজম হয় না, যে কারণে মাছ মারা যায়। এটা হলো দ্বিতীয় কারণ। আমাদের 2 বেলা, সকাল এবং বিকাল, নিয়ম মেনে 2 বেলা প্রত্যেকটা মাছের জন্য ছোটো দানা হলে 5 দানা, বড় দানা হলে 3 দানা করে খাবার দিবেন 2 বার, সকাল বিকেল। তাহলে আপনাদের মাছ মারা যাবে না। প্রথম কারণ পানি ঠিক রাখতে হবে। দ্বিতীয় খাবার মেনটেন করতে হবে। পানির বিষয়টা আরেকটা বিষয় আছে, সেটা হলো সপ্তাহে সপ্তাহে পানি পরিষ্কার করতে হবে। অর্ধেক পানি ফেলে দিবেন এবং নতুন অর্ধেক পানি অ্যাড করবেন। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হলো শখ। আমরা শখের বশত মাছ কিনে আনার পর পানিতে থাকে ঠিকই, কিন্তু আমাদের মন চায় যে ধরে দেখি কীরকম হয়েছে, বড় হয়েছে। আসলে এটাই সবচেয়ে বড় ভুল। আমরা মাছ যখন ধরি, তাদের গায়ে একটা লালা আছে, সেই লালাটা কেটে যায়, নষ্ট হয়ে যায়, যে কারণে মাছ আস্তে 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 কিন্তু দুর্বল হয়। ব্যাকটেরিয়ার সংক্রমিত রোগ হয়, অনেক ব্যাকটেরিয়াই আক্রমণ করে তাদের। এই মাছ ধরাধরি করা যাবে না। মাছ ধরা থেকে নিজেদের বিরত রাখতে হবে। দেখবেন ঠিক আছে, খাবার দিবেন ঠিক আছে, কিন্তু ধরা যাবে না। সপ্তাহে একদিন ধরা এটা কোনো বিষয় না, কিন্তু প্রতিনিয়ত ধরা, সেনাশ্রেণী করা এটা ঠিক না। তো আপনাদের এই 3টা নিয়ম যদি আপনারা মেনে রাখতে পারেন, তাহলে আপনাদের শখের মাছ বেঁচে থাকবে বহুদিন। প্রথম, অক্সিজেন পাম্প অ্যাড করতে হবে, পানির গুণগত মান ঠিক রাখতে হবে। পানি ঘোলাটে হোক সমস্যা নেই, কিন্তু পানি পরিষ্কার করতে হবে, ট্যাঙ্ক মাঝে মাঝে পরিষ্কার করতে হবে, পানি বেশি থাকতে হবে। দ্বিতীয়, খাবার বেশি নয়, অল্প অল্প পরিমাণে খাবার হলেই যথেষ্ট। তৃতীয়, মাছ ধরা যাবে না, বেশি অ্যাক্টিভ করা যাবে না। মাছ এমন জায়গায় রাখবেন যেখানে মানুষের চলাচল কম আছে, এমন জায়গায় মাছ রাখার চেষ্টা করবে। তাহলে আশা করা যায় আপনাদের যে মাছ আছে সেগুলো মারা যাবে না, বেশি দিন সারভাইভ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। সকলকেই শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শেষ করছি। সকলে যদি কিছু জেনে থাকেন, বুঝতে পারেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও অবশ্যই অতি দ্রুত আপনাদের মাঝে শেয়ার করা হবে। আসসালামু আলাইকুম।